আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন সবাই। দেশে বিদেশে আমার ভাই বোনেরা সব ভালো আছেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম। যদি ভালো লাগে দেখে একটা লাইক দিলেইবা আর কমেন্ট করবা কিরকম লাগে না লাগে। আশা করি ভালো লাগবো। দেখতে থাকুকা। দিলাইলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা নতুন আমার ভিডিও দেখরা কষ্ট করি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লইবা আর একটা লাইক দিলাইবা একটা কমেন্ট করবা। আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ। রসুন দিলাম। আজকে মুরগির মাংস আর পেঁপে দিয়া মুরগির মাংস দিয়ে রান্না করবো। দেখতে থাকুকা। আশা করি ভালো লাগবো। পেঁয়াজ কুচি, এক সাইডে দি গরম আদা দিছি, এক সাইডে দি পানি গরম বহাইছি। তরকারির মাঝে পানি গরম পানি দিলে তরকারি টেস্ট হয়। তেজপাতা, লবণ, পেঁয়াজ কত সময় কষাইমু। দিলাইলাম গরম মশলা। আস্তা গরম মশলা আমার গরো খাইন না, দিলে আস্তা দিলে তারা দাঁত ভরে খারাপ লাগে। আমি একখানো করিয়া সব মশলা গুঁড়া করিলেই গুঁড়া দিলে। পাঁচফোড়ন, এটা আমার নিজের হাতর বানাইল পাঁচফোড়ন। আপনারা যদি চাইন তে আমি রেসিপি দিমু। জিরা দিলাম, দিয়ে একটু কষাইয়া দিলাইমু মাংস। আমি ডাকিয়া দিলাইমু কত সময় মতো। আর বাড়াইলাম। আমার মাংস মধ্যে গেছে। অন্যান্য মশলা সবটা দিলাইমু, হলুদ মরিচ ধনিয়া
দিয়া কষাইলিম। আপনারা দেখতে থাকুন। মরচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ দিলাম, কোন জায়গা থেকে দেখা কইবা, ভালো লাগলেও কইবা, খারাপ লাগলে কইবা, সমস্যা নাই, আমি কিচ্ছু মনে করতাম নাই। আশা করি ভালো লাগবো। একটু গরম পানি দিলাম, দিলাম পেঁপে। পেঁপেটা পোক্ত আছিল, খাইতে স্বাদ হইব ইনশাল্লাহ। আধ পাকা অবস্থায় কাটা হয়েছে। একটু জল দিলাম, পানি দিলাম, মজার লাগে যদি মুড়ো ধরে ডাকিয়ে দিলাম। আমার একটু সাপোর্ট করবো আমার আপুরা ভাইরা। আপনারা যদি সাপোর্ট করেন তো আপনারা আল্লাহ খাইন আমিও ইমু বড় কষ্ট করি ভিডিও করি, অনেক কিছু ফেস করা লাগে। যে যেখান থেকে দেখবা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, এটা আমার অনুরোধ। বারবার কইরাম, বিরক্ত হইন না জানি। খানো কিতা আমার ফুয়া লইয়া আইসেন, কিতা খানি আমার রান্না দিইরা, আমি তারবার খাই না। স্ন্যাক্স জাতীয় কিতা খাবার খাইয়া আনিয়া দেরা আমারে খাইতাম। রাখি দিছি তান বাবার লাগি, তান বাবা আইলে খাইবা। চুলা উলাইতে আমি সবসময় মুছি, রান্না বান্না করতে সময় তেলের চিটা ফোটা পড়ে বাদে আঠা হয়ে যায়, কারণ আমার তো আবার লাইনের গ্যাস, চুলা উলা জ্বালাই থাকে, আঠা হয়ে যায়, সিলিন্ডার নাই। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। ভুল তো মানুষ মাত্রই হয়। দিলাইলাম জল,
আমারও রান্না বান্নার ভিডিও পাইবা, আর কিচ্ছু দেখাইবার মতন নাই। ইনশাআল্লাহ দেখাইমু সামনে দি। সবাই দোয়া করবা আমার লাগি, বড় একটা উদ্যোগ নিছি। আপনারা যদি সাপোর্ট করেন তে উদ্যোগ সফলতা পাইমু ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। এখন দিলাম সামান্য জিরার গুঁড়া, নামাইমার আগে আমার তরকারি হয়ে গেছে, ফল মজি গেছে, নরম হয়ে গেছে। বেশি নাড়তাম না, নাড়লে আবার ভাঙ্গি যাইব, শক্ত হয় ফল, নরম হয়ে গেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগি দোয়া করবা, আমার ছোট্ট পরিবারের লাগি দোয়া করবা, আমিও সবাই লাগি দোয়া করি যে যেখানে আছেন ভালো হালতে থাকতা। আসসালামু আলাইকুম।